বন্ধুরা কেমন আছে? সব ভালো আছে? আমি তো খুব ভালো আছি। আজকে তোমাদের একটা নিরামিষ আমি তরকারি করে দেখাবো। কি কি দিব সবটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এই দেখো, আলু দেব, এইভাবে আলুটা কেটে নিয়েছি, এইভাবে ভেন্ডিটা দেব, এইভাবে কেটে নিয়েছি, আর তিনখানা পটল এই যে 4 ফালা করে আমি কেটে নিয়েছি, আর এখানে 2টো বড় সাইজের হচ্ছে কাঁকরোল, আর আমি ডাল ভিজিয়ে রেখেছি, বড়া দিয়ে এই তরকারিটা করব। আর কি কি মশলা দিই সব তোমরা দেখতে থাকো। চলো, আমি এবার এগুলোকে প্রথমে ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। সব সবজিগুলোকে এবার একে একে আমি ভেজে নেব। প্রথমে আলুটা ভেজে নিই, সব আলাদা আলাদা করে। একটু লবণ দিয়ে ভাজবে, তাহলে লবণটা ভেতরে ঢুকবে। প্রথমে আলুটাকে আমি ভেজে নিই। সবসময় একটু লবণ দিয়ে ভাজবে, তাহলে ভেতর পর্যন্ত তোমার লবণটা ঢুকে যায়, তাহলে খুব টেস্টি হয়। আলুটা ভেজে এবার তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নেব। পটলটাকে ভেজে নেব লাল লাল করে। প্রতিটা জিনিস লাল লাল করে ভাজবে। নিরামিষ তরকারি তো, নিরামিষ দিনে কী খাবো এই ফ্রিজের ভিতর পড়ে থাকা কিছু জিনিস দিয়ে এই তরকারিটা বানাবো। বলেছিলাম না বড়া দিয়ে আমি তরকারিটা করব। এই দেখো, 1 ঘন্টা আগে আমি মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই যে আমার ভিজে গিয়েছে। এবার আমি 8-10টা মতো বড়া আমি করে নেব। এটা আমি শিল নোড়ায় বাটবো, আমি মিক্সিতে কোনো জিনিস বাটি না, সবই শিল নোড়ায় আমি ব্যবহার করি। পটলটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। ওগুলো দিয়ে দেবো। সব শেষে দেবো ভেন্ডিগুলো। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। কাঁকরোলটাও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি ভেন্ডিগুলো সব শেষে দিয়ে দিই, একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এটাও আমি খানিকটা ভাজা ভাজা হলে তুলে নেব। বললাম না বড়া দিয়ে করবো। দেখো, ডালটা আমার বাটা হয়ে গেছে। এর মধ্যে একটু আমি হলুদ আর লবণ পরিমাণ মতো মিশিয়ে নেব। আমার ভেন্ডিটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো করে নেব। এবার আমি ছোট্ট ছোট্ট করে বড়াগুলো করে নেব। বেশি করবো না, অল্পই দিয়ে বড়াগুলোকে খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। আমি বাটা দেবো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, একটু আদা, একটু জিরে, আর এখানে মেশানো আমি রেখে দিয়েছি মৌরি, ধনে আর একটু জোয়ান। এই মশলাটাকে আমি এবার চলো বেটে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেল। আগেকার দিনে তো এগুলোকে মা ঠাকুমাটা চাপড়ি বলতো, এখনকার সব নাম সব দিয়েছে, বড়াও বলতো চাপড়িও বলতো। এবার আমি এটা তুলে নেব, হালকা করে ভেজে নিলাম। কিন্তু ভাজা আমার কমপ্লিট। বড়া করার পর তেল তো আছেই, আমি এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেখো, এবার মশলাটা তো আমার বাটা হয়ে গেছে। এই যে এবার আমি দিয়ে দেবো। জিরেটা একটু কালো কালো হোক, মশলাটাকে দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো নুন, লবণ, চিনি ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম। লবণ তো দেওয়া ছিল, আমি সামান্য লবণ দেবো। সব সবজিতে আমার লবণ দেওয়া ছিল। আর অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। রান্নার সৌন্দর্য আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আর যেহেতু ভেন্ডি আছে, আমি এখানে আর টমেটো দেব না। দিয়ে আমার তেল ছেড়ে যাচ্ছে। এবার আমি সবজিটাকে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে সবজিটাকে ঢেলে দিলাম এর মধ্যে। এবার মশলাটা একটু ঢুকুক এর ভেতর, দিয়ে সামান্য পরিমাণে আমি একটু এখানে গরম জল অ্যাড করব। তোমরাও গরম জল দেবে।
সবসময় চেষ্টা করবে তরকারিতে একটু গরম জল দিতে, ঠান্ডা জল দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। এটা আমার কষানো হয়ে গেল। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। তাহলে আগেকার দিনের মা ঠাকুমাদের এটা নিরামিষে তরকারি হয়ে গেল। একবার তোমরা ট্রাই করে দেখবে, যে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। কিন্তু জোয়ান দিতে ভুলবে না, জোয়ান মৌরি দিতে যেন ভুলে না নিরামিষ তরকারিতে। গ্যাসটাকে অফ করে দিয়েছি। দেখো একটু ঝোল ঝোল রেখেছি, বড়াতে ঝোলটা টেনে নেবে। তাহলে কাঁকরোল, ভেন্ডি, বড়ার তরকারি আমার হয়ে গেল।